সাইকোলজিক্যাল টিপস ভিডিওর নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আবার আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন কিছু সাইকোলজিক্যাল টিপস, যেগুলো জানলে আপনার ভালো তো লাগবেই, পাশাপাশি এগুলো ব্যবহার করে আপনি জীবনে বিভিন্ন ক্ষেত্রে লাভবান হতে পারবেন। 1. আমরা শিয়াল আর আঙ্গুরের গল্পটা তো জানি। শিয়াল আঙ্গুর না পাওয়ার কারণে সেটাকে টক বলে নিজেকে সান্ত্বনা দিয়েছিল। ঠিক তেমনি আমরাও যখন কোনো কাজে ফেল করি তখন আমরা ভাবি এই কাজটা আসলে আমার জন্য ভালো ছিল না, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। এমন চিন্তাভাবনা বা এররকে কগনিটিভ ডিসোনেন্স বলা হয়। তাই আপনি যখন কোনো কাজে ফেল করবেন তখন কাজকে খারাপ বলার আগে নিজের উপর ফোকাস করুন, ভাবুন কি করলে সেই কাজে আপনি সফল হতে পারবেন। 2. আমরা যে কাজগুলো করে ফেলেছি সেটা কিন্তু আমাদের আর মনে থাকে না, কিন্তু যেই কাজগুলো করা হয়নি বা ইনকমপ্লিট অবস্থায় থাকে সেগুলো আমাদের বেশি মনে থাকে। এটাকে জিগার্নিক ইফেক্ট বলে। আর অনেকে তাদের ইনকমপ্লিট কাজের চিন্তায় ঠিকমতো ঘুমাতেও পারে না। এজন্য একটা টু ডু লিস্ট তৈরি করে সেখানে একে একে কমপ্লিট কাজগুলোকে টিক দিয়ে রাখতে পারেন। 3. মনে করুন আপনি কোনো শান্ত পরিবেশে বসে রিল্যাক্স করছেন। এমন সময় আপনার মনে কোনো গানের লিরিক্স আসবে আর আপনি সেটা গাইতে শুরু করবেন। এই ঘটনাকে বলা হয় ইনভলন্টারি মিউজিক্যাল ইমাজারি, আর এর পিছনে দায়ী হলো এয়ারওয়ার্মস। এটা খুব সাধারণ একটা ব্যাপার, প্রায় সব মানুষের মধ্যেই এই এয়ারওয়ার্মস চলতে থাকে, আর এটা থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল। তাই এটাকে ডেঞ্জারাস মনে করবেন না, এটা মাত্র কিছুক্ষণের জন্যই আমাদের ব্রেইনকে এফেক্ট করে, তারপর অদৃশ্য হয়ে যায়। 4. আমাদের ব্রেইন সবসময় নিজের সাথে অন্যকে তুলনা করতে থাকে। যেমন আপনি যখন নিজের থেকে মোটা কোনো ব্যক্তির সামনে থাকেন তখন নিজেকে চিকন মনে হবে, আর আপনি যখন চিকন কোনো ব্যক্তির সাথে থাকেন তখন নিজেকে মোটা ভাবতে শুরু করেন। আবার এমনটা অর্থ সম্পদের ক্ষেত্রেও হয়ে থাকে। ধনী ব্যক্তিদের সাথে থাকলে নিজেকে গরিব আর তুচ্ছ মনে হয়, আবার গরিব ব্যক্তিদের সাথে থাকলে নিজেকে ধনী মনে হয়, পাওয়ারফুল মনে হয়। তবে এই তুলনাটা না করাই ভালো। অন্যের সাথে তুলনা না করে নিজের দিকে ফোকাস করুন। কিভাবে নিজের বেস্ট ভার্সন তৈরি করা যায় সেটার উপর কাজ করতে থাকুন। 5. চাকরির ইন্টারভিউতে আপনি যখন যাবেন তখন যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন তাকে ভাবুন সে আপনার খুব কাছের একজন বন্ধু, যার সাথে আপনার বহুদিন দেখা বা কথা হয়নি। ভবিষ্যতে সে আপনার কলিগ হবে। দেখবেন আপনি খুব স্বাচ্ছন্দ্যেই সকল বিষয়ের উত্তর দিতে পারবেন। আর ভাববেন নাই বা কেন, যদি চাকরি হয়েই যায় তাহলে তিনি তো আপনার ভালো বন্ধু হয়েই যাবে। তাই পরে কেন ভাববেন, বরং এখনই ভাবুন। 6. আপনি যদি কোনো দোকানের বা প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিসে কাজ করেন তাহলে খুব স্বাভাবিকভাবেই মাঝে মাঝে আপনাকে রাগান্বিত কাস্টমার হ্যান্ডেল করতে হয়। এই ক্ষেত্রে আপনি আপনার ঠিক পেছনে একটা আয়না রেখে দিন। কাস্টমাররা যখন এসে কথা বলবে তখন পেছনের আয়নায় নিজের মুখ দেখতে পাবে, আর তখন তাদের অযৌক্তিক রাগ অনেকটা কমে যাবে। তারা আপনার সাথে ভালো আচরণ করবে, কারণ কেউই চায় না নিজেকে ওই অবস্থায় দেখতে। 7. বেশিরভাগ মানুষ সবকিছুতে না বলতে বেশি পছন্দ করে, কেননা মানুষের কাছে হ্যাঁ বলার চেয়ে না বলাটা বেশি সহজ মনে হয়। যেমন আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন আজকে আমার সাথে একটু বের হতে পারবে কি, সে হয়তো আপনাকে কোনো এক্সকিউজ দেখিয়ে না বলে দিবে। কিন্তু আপনি যদি তার পরিবর্তে তাকে এভাবে জিজ্ঞেস করেন যে আজকে আমার সাথে একটু বের হলে কোনো সমস্যা হবে না তো, তখন সে আপনাকে বলবে না, কোনো সমস্যা হবে না, অর্থাৎ সে আপনাকে আর না করতে পারবে না। আর এভাবেই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়ে নিজের ইচ্ছা মতোই কাউকে দিয়ে যে কোনো কথা মানাতে পারেন। 8. আপনি একজন ব্যক্তির প্রতি যত বেশি মনোযোগ দেবেন সে আপনাকে তত বেশি অ্যাটিটিউড দেখাবে এবং ইগনোর করবে। এর কারণ হলো মানুষ যখন বেশি অ্যাটেনশন পায় তখন তারা নিজেকে খুব গুরুত্বপূর্ণ এবং সুদর্শন মনে করে, আর যে ব্যক্তি তাকে অ্যাটেনশন দিচ্ছে তাকে তারা নিজের তুলনায় তুচ্ছ মনে করে। তাই প্রয়োজনের অধিক কাউকে অ্যাটেনশন দেবেন না বা কারো প্রতি নিজের দুর্বলতা সহজে প্রকাশ করবেন না। 9. আপনার চারপাশে এমন অনেক মানুষকে দেখবেন যারা কখনো ভয় পায় না, অনেক বিপজ্জনক কাজেও ঝাঁপিয়ে পড়ে অন্যকে সাহায্য করার জন্য। একে বলে ওবিডিয়েন্স এক্সপেরিমেন্টস। মনোবিজ্ঞানী স্ট্যানলি মিলগ্রামের একটা গবেষণায় দেখা যায় কোনো ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তিকে বিপদে পড়তে বা কোনো দুর্ঘটনায় আক্রান্ত হতে দেখে তখন তিনি নিজের শরীরে এক ধরনের ইলেকট্রিক শক অনুভব করেন, যা তাকে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য তাড়িত করে। 10. আমাদের জন্য যখন কোনো কঠিন রুলস তৈরি করা হয় তখন আমাদের মাইন্ড সেটাকে বারবার ভাঙতে চায়। আবার রিসার্চে এটাও জানা যায় যে আমাদের কাছ থেকে যখন ফ্রিডম কেড়ে নেওয়া হয় তখন ব্রেইন সব ধরনের রুল ব্রেক করতে চায়। 11.
আপনি যদি আপনার দুর্বলতাগুলোকে চিহ্নিত করে সেগুলো মেনে নিতে পারেন, তাহলে আপনার অর্ধেক প্রবলেমই সলভ হয়ে যাবে এবং আপনার দুর্বলতাকে কেউ আপনার বিরুদ্ধে ব্যবহারও করতে পারবে না। 12. রাস্তায়, বাসে বা গাড়িতে কখনো যদি অপরিচিত কেউ আপনার দিকে তাকিয়ে থাকে, তখন আপনি একদৃষ্টিতে তার জুতার দিকে তাকিয়ে থাকুন। চোখ সরাবেন না। দেখবেন তার মধ্যে ইতস্তত ভাব কাজ করবে, সে লজ্জা বোধ করবে এবং আপনার দিক থেকে চোখ সরিয়ে নিতে বাধ্য হবে। 13. আপনি যদি চান কেউ আপনার সামনে মিথ্যা কথা না বলে, তাহলে এই কাজটি করুন। তার সাথে যখন কথা বলবেন তখন তার চোখের দিকে না তাকিয়ে কপালের দিকে তাকান। এর ফলে ওই ব্যক্তি কনফিডেন্স হারাতে শুরু করবে। তার মনে হবে সে মিথ্যা বললে ধরা পড়ে যাবে এবং মিথ্যা কথা বলা সে বন্ধ করে দেবে। 14. আপনি কি কখনো ভেবে দেখেছেন যেসব মানুষ আপনাকে ইগনোর করে তাদের প্রতি আপনার অ্যাট্রাকশন বেশি থাকে? আসলে আমরা যেটা না পাই সেটার প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে। এমনটা হয় কারণ আমাদের ব্রেন আনফ্রেন্ডলিনেসকে একটা চ্যালেঞ্জ বা গোল হিসেবে দেখে। এজন্য কেউ আমাদেরকে ইগনোর করলে তার প্রতি আমরা অবসেসড হয়ে যাই, কারণ ব্রেন এই ঘটনাটিকে চ্যালেঞ্জ হিসেবে ভেবে সেটাকে অ্যাকমপ্লিশ করতে যায়, অনেকটা ম্যাথ সলভ করার মতো। 15. একটা সাইকোলজিক্যাল স্টাডি অনুসারে আপনি যদি কোনো কিছু পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন, তাহলে ঘুম থেকে ওঠার পর সেই পড়াটি আপনার সম্পূর্ণ মনে থাকবে। তাই লং টাইম পড়াশোনা করার পর একটু হলেও ঘুমিয়ে নিন। এতে করে পড়াও মনে থাকবে আর ব্রেইনের ক্যাপাসিটিও বুস্ট হবে। 16. অনেক সময় আমাদের মনে হয় যে সব প্রবলেম শুধু আমাদের সাথেই ঘটে। আসলে এটা সবারই মনে হয়, কারণ আমাদের ব্রেইন এমনভাবে ডিজাইন করা যে সেটা শুধু প্রবলেমকেই ডিটেক্ট করতে পারে আর সেটা সলভ করার চেষ্টা করতে থাকে। তাই প্রবলেম নিয়ে এত ভাবার দরকার নেই। 17. আপনি যদি কোনো মানুষ সম্পর্কে জানতে চান যে সে কেমন প্রকৃতির, তাহলে সে বাচ্চাদের সাথে কেমন আচরণ করে সেটা খেয়াল করুন। কারণ সাইকোলজি অনুসারে একজন মানুষের রিয়েল পার্সোনালিটি তখনই বের হয়ে আসে যখন সে ছোট বাচ্চাদের সাথে থাকে। 18. পৃথিবী জুড়ে একটা সার্ভে করা হয়েছিল যে মানুষ কোন জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়। অবভিয়াসলি 1 নম্বরে ছিল মৃত্যু, কিন্তু 2 নম্বরে কি ছিল বলুন তো? 2 নম্বরে ছিল পাবলিক স্পিকিং। দুর্ঘটনা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদি ভয়ানক জিনিসকে পেছনে ফেলে মৃত্যুর পর সবচেয়ে বেশি ভয়ের তালিকায় উঠে এসেছে মানুষের সামনে মঞ্চে কথা বলা। সবার সামনে কথা বলতে পাওয়ার ভয়কে বলা হয় গ্লাসোফোবিয়া। শুধু মঞ্চে কথা বলা না, অপরিচিত মানুষের সামনে কথা বলতেও অনেকে অস্বস্তি বোধ করে, যেটা গ্লাসোফোবিয়ার ভেতরেই পড়ে। আর এই ফোবিয়া যারা আছে তারা কিন্তু একটু প্র্যাকটিস করলে কাটিয়ে উঠতে পারবেন। পাবলিক স্পিকিং এর উপর কিছু টিপস নিয়ে ভিডিও তৈরি করার আমার ইচ্ছা আছে। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিওগুলো মিস না হয়ে যায়। 19. অন্যান্য দিনের চেয়ে সপ্তাহের শেষের দিন মানুষের সুখের পরিমাণ 9.8% বেশি থাকে, আর ঠিক উল্টোটা হয় সপ্তাহের প্রথম কর্মদিবসে। সেই হিসাবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বৃহস্পতিবার সবচেয়ে বেশি সুখী থাকে এবং শনিবার সবচেয়ে বেশি অসুখী থাকে। 20. কেউ যখন আপনার কাছে একটা কলম ধার চায় আর আপনি পরবর্তীতে সেটা ফেরত নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে কলমের ক্লিপটি খুলে তারপর তাকে কলমটি দিন। এতে কলমটি ফেরত পাওয়ার সম্ভাবনা 99% থাকবে। দর্শকদের মধ্যে অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন অনেকগুলো টিপস একসাথে শেয়ার করলে মনে রাখতে অসুবিধা হয় বা তারা কনসেন্ট্রেট করতে পারেন না। তাই আমাদের আজকের ভিডিওটি এই 20টি টিপসের মধ্যেই সীমাবদ্ধ রাখলাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আপনাদের সাথে আরও নতুন কিছু সাইকোলজিক্যাল টিপস শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী সপ্তাহে। ধন্যবাদ।